আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইন্না শব্দ ব্যবহার করে তাকিদ বুঝাইছেন। তাকিদ কি বুঝাইছেন বলেন? তাকিদ, এটাকে আরো গুরুত্ব বুঝাইছেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, অর্থাৎ যারা মুমিন হয়েছে, যারা না দেখে বিশ্বাস করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আমলে সলেহ করে, কি করে? নেক আমল করে, নেক কাজ করে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। বলেন না সুবহানাল্লাহ। যদিও অনেক মানুষ জান্নাতুল ফিরদাউসে যেতে পারবে না, যদিও অনেক মানুষ জান্নাতুল ফিরদাউসে যেতে পারবে না, কিন্তু মেন স্থান, জান্নাতের যে মেন স্থান, অর্থাৎ সবচেয়ে বড় জান্নাত, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী যে জান্নাত, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এবং ট্রেনের মধ্যে প্রথম একটা কি থাকে? ইঞ্জিনের ঘর থাকে, কি থাকে? একটা মানে ড্রাইভার বসার জন্য একটা রুম থাকে। তারপরে যে ডাব্বা কিন্তু একেবারে শেষ পর্যন্ত যায়, ওই ডাব্বাকে কি করে? সাথে সাথে নিয়ে আসে, ঠিক না? ঠিক তেমনি ভাবে এই জান্নাতুল ফিরদাউস দ্বারা বোঝানো হয়েছে যে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার জন্য মেহমানখানা হবে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আর এই জান্নাতুল ফিরদাউসটাই তার জন্য আজরে কাবীর। বলেন না আজরে কাবীর, সবচেয়ে বড় পুরস্কার। সেখানে কোনো কিছুর অভাব থাকবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى في شان حبيبي
محبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে আমরা দুরূদ পাঠ করি যে দুরূদটা আমরা নামাজের মধ্যে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ আকুটের চর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলে ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি খালিদ সাইফুল্লাহ প্রধান বক্তা হিসেবে যিনি আগমন করবেন হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি দামাত বারাকাতুহু আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন সকলে বলেন আমিন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে ঠিক না হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি সুতোয় টান দিলে মালিক হো সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد كل نفس যায়িকাতুল মাউত আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনে হাকিমের মধ্যে বলতেছেন প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে এই দুনিয়া থেকে তার চিরবিদায় নিয়ে চিরনিদ্রায় শায়িত হতে হবে ঠিক কিনা কথা সত্য না মিথ্যা মৃত্যু সত্য কবর নামক একটি ঘাটি আছে ওই ঘাটিও সত্য কাল কিয়ামতের ময়দানে কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমাকে আমাকে ওই হাসরের ময়দান উঠাবেন, সেই বিষয়টা সত্য কিনা বলেন। যদি সত্য হয়ে থাকে তাহলে মুত্তাকি হওয়ার দরকার আছে কিনা? আমার আপনার মুত্তাকি হতে হবে, আমার আপনার আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহকে পেতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দেওয়ানা হতে হবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। এই দুনিয়ার যে ক্ষমতা আছে, এই ক্ষমতা কি তখন আর কোনো কাজে আসবে বলেন? একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। হতে যদি পারো নবীজি রাশি, ফুল সিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো, তৈরি রেখো, জান্নাতি হওয়ার সোপান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমার আমার নাম ওই মসজিদের মাইকে থেকে এলান হয়ে আসবে, আব্দুর রহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটি শোক সংবাদ, অমুক এলাকার অমুক ব্যক্তি, অমুকের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেদিন তো আর বেশি দূরে না, সেদিন আসার আগেই আপনি মুমিন হয়ে যান, আপনি মুত্তাকি হয়ে যান, আপনি আল্লাহওয়ালা হয়ে যান। এই জিনিসটা দরকার। আমরা বয়ান করে গেলাম, কিন্তু বয়ানের পরে যে আমল করা দরকার, সেই আমলটা আমাদের মধ্যে নাই। আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? আমলে সালেহ। যদি আমরা আমলে সালেহ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজরে কাবীর দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেন, আলিফ লাম
আকবার বলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালাম যেন তেন কালাম নয়, এটা এমন এক কালাম যেই কালামের যেই আয়াতগুলো আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখের বাণী, এটা কোনো মাখলুকের কোনো বানানো কোনো কালাম নয়। এমনকি এই কালাম কোনো মাখলুক নয়, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখের বাণী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত। যখন থেকে এই দুনিয়ার কিছুই সৃষ্টি করা হয় নাই, এই দুনিয়ার এই সৌরজগতের কিছু সৃষ্টি করা হয় নাই, এই কুরআন তো কদিম আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কালাম, যেই কালাম লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল। বলেন না সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন হাকিমের শুরু দিয়ে যে আয়াতগুলো নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে শুরু দিয়ে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন, যেই কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, হেদায়েত স্বরূপ। মুত্তাকি কারাস আয়াতের মধ্যে এর পরের অংশের মধ্যে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ওই সমস্ত ব্যক্তিরা মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের উপরে ঈমান এনেছে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা আমি যা তাদেরকে রিজিক দিয়েছি তা থেকে খরচ করে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে হালাল রিজিক দিয়েছেন, এই হালাল রিজিক থেকে খরচ করে। ওই সমস্ত ব্যক্তি মুত্তাকি, তাদের জন্য কি পুরস্কার রয়েছে, তাদের জন্য কি প্রতিদান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে, তাদের রবকে না দেখে ভয় করে, যারা অদৃশ্যের উপরে ঈমান এনেছে, ওই অদৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা। লাহুম মাগফিরাতুন
ওয়া আজরুন কাবীর, এবং তাদের জন্য রয়েছে আজরে কাবীর, অর্থাৎ বিরাট অনেক বড় পুরস্কার, অনেক বড় প্রতিদান। বলেন না সুবহানাল্লাহ। তাদের জন্য অনেক বড় পুরস্কার রয়েছে। এই আজরে কাবীর কত বড় জানেননি? এই আজরে কাবীর কত বড়? হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়ার বুকে প্রেরণ হয়েছিলেন, এই পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আগমন করেছিলেন, সমস্ত মানুষকে যদি হাসরের ময়দানে একত্র করা হয়, যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে একত্রিত করার পর যদি বলে বড় 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 পুরস্কার তাদের বলায় যত না বড় হবে, আজরে কাবীর তার চেয়ে বড়। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আজরে কাবীর অনেক বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পুরস্কার দিবেন তাদেরকে এই আজরে কাবীর দিবেন। বলে না সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আরো একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। তার যখন মৃত্যুর সময় আসবে তখন এক সেকেন্ডও দেরি করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাকে হুকুম করবেন তখনই জান কবজ করবে। মৃত্যুর যন্ত্রণা কত জানেননি? হযরত ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা শুনুন তাহলে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এত বড় একজন নবী ছিলেন, তিনি যে ভবিষ্যৎবাণী করতেন তা অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হতো। এমন একজন নবী ছিলেন যার ইবাদত বন্দেগীতে আনন্দিত হয়ে ফেরেশতারা তাকে আসমানে ভ্রমণে নিয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, মাঝখানে কিছু ঘটনা আছে, এই ঘটনা না বলে সংক্ষেপে আপনাদেরকে এই ঘটনাটা শোনাই, যে তিনি মৃত্যুর স্বাদ রিকোয়েস্ট করে তিনি চেয়ে নিয়েছিলেন যে মৃত্যুর স্বাদ কেমন, আমি একটু ভোগ করতে চাই। হযরত আজরাইল আলাইহিস সালাম, এরা তো চিনেন সবাই, ঠিক না? চিনেন আজরাইলকে? মালাকুল মাউত। আমরা এখনো দেখি নাই, যারা মৃত্যুবরণ করেছে তারা একমাত্র দেখেছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার কাছ থেকে ফারেক হয়ে অবসর হয়ে তিনি বিশ্রাম করতেছিলেন। এমত অবস্থায় এক মুসাফির এসে হাজির। মুসাফির এসে হাজির। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমানদেরকে নবীরা খুব আপ্যায়ন করত। কি করত? খুব আপ্যায়ন করত। ইদ্রিস আলাইহিস সালাম তাকে অভ্যর্থনা জানালেন, তাকে যা আপ্যায়ন করার দরকার তার সামনে পেশ করলেন, কিন্তু তিনি কোনোটাই গ্রহণ করেন নাই। কিন্তু ফেরেশতা কি খাবেন? ফেরেশতারা আবার খায় নাকি? ফেরেশতারা খায় না। ফেরেশতাদের খাওয়ানো হলো কি জানেন? জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিকির জিকির। ফেরেশতারা খায় না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার সামনে খানা পিনা রাখলেন, কিন্তু তিনি খান না। ওই দিন হযরত ইদ্রিস আলাইহিস সালাম রোজা ছিলেন। কি ছিলেন? রোজা পালনকারী। সে রোজা রেখেছিলেন। তার নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত থেকে জান্নাতি খাবার ইফতারের জন্য আসতো। বলে না সুবহানাল্লাহ। ইফতারের জন্য তার নিকটে খাবার আসতো। ওই খাবার থেকে যেই খাবারটা বেঁচে যেত, বেশি হতো, ওই খাবারটা আবার জান্নাতে ফিরিয়ে নেওয়া হতো।
তো হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইফতার করলেন। এরপরে একদিন সকালে হযরত আজরাইল আলাইহিস সালামকে নিয়ে তিনি ঘুরতে বেরিয়ে পড়লেন। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি আমার সাথে চলুন। ওই ক্ষেত থেকে, ওই বাগান থেকে আমরা কিছু ফল সংগ্রহ করে এরপরে আমরা ভক্ষণ করি, আমরা আহার করি। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ওহে মুসাফির ভাই, আপনি তো আমার বাড়িতে এসেছেন, এই পর্যন্ত কোনো খানা পিনা খেলেন না, এই পর্যন্ত কোনো খানা গ্রহণ করেননি। আজকে আপনি বলতেছেন, এখন বলতেছেন যে হ্যাঁ কিছু ফল খাই। আমাদের তো কারো অনুমতি, বিনা অনুমতিতে, মালিকের বিনা অনুমতিতে ফল খাওয়া নিষেধ। আমরা কিভাবে এই ফল খাবো? আপনি তো খুব ভালো একজন লোক, এখন বলতেছেন যে ফল খাই। আপনি আমার সাথে রাত্রে থাকলেন, একসাথে কাটাইলেন, কিন্তু আমার সাথে কিছুই খাইলেন না, এখন বলতেছেন ফল খাই। এরপরে কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখতেছে একটা ছাগল, বলতেছে এই ছাগলটা জবাই করে খাই, আমরা ছাগল জবাই করে খাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও হে মুসাফির, এই ছাগল খাইতে বলতেছেন, জবাই করে আমরা মালিকের অনুমতি ব্যতীত ছাগল কেন কোনো কিছুই খাই না, এটা আমাদের নিষেধ। তো হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওই মুসাফিরকে জিজ্ঞেস করতেছেন, ও মুসাফির, আপনার আসল পরিচয়টা বলুন তো। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলে যে আমি কোনো মানুষ না, আমি কোনো কি না, আমি কোনো মানুষ না। ও ইদ্রিস নবী, আমি একজন ফেরেশতা, আজরাইল আলাইহিস সালাম, আমি মালাকুল মউত, আমি মানুষের জান কবজ করে থাকি। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ওহে মুসাফির, ওহে আজরাইল, আপনি তাহলে সমস্ত প্রাণীকুলের জানকে আপনি কবজ করে থাকেন? বলেন, হ্যাঁ, আমি সকলের জানকে কবজ করে থাকি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, ও আজরাইল, আমি একটু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে চাই, আমাকে একটু টেম্পোরারি মৃত্যু দান করুন, মানে অল্পক্ষণের জন্য আমাকে মারবেন, মৃত্যুবরণ করাবেন, আবার জীবিত করে ফেলবেন। বলতেছে যে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত আমি কারো জান কবজ করি না, আপনার তো এখনো সময় হয় নাই। আজরাইল আলাইহিস সালামকে আগে বলেছিলেন যে আমার কি সময় হয়েছে মৃত্যুর? বলেন, না, আপনার কোনো সময় হয় না এখনো। তো এখন আমাকে মৃত্যুর স্বাদ ভোগ করার, দেখি কিভাবে মৃত্যু বরণ করে মানুষ, কত কষ্ট, কত কষ্টের মাধ্যমে জান কবজ হয়, আমি একটু দেখি। যদি এই মৃত্যুর কষ্ট, মৃত্যুর স্বাদটা যদি আমি একবার দেখতে পারি, তাহলে আল্লাহর ভয় আমার মনের ভিতরে একটু জাগবে, আমি আল্লাহর বন্দেগীতে আরো অগ্রসর হবো। বলেন না সুবহানাল্লাহ। এই এলো নবীদের ধারণা, এলো নবীদের চিন্তা। আর আমরা দেখলে ভয়ে পালাই যেতাম, কি করতাম? ভয়ে পালিয়ে যেতাম। ইদ্রিস নবী তার প্রার্থনা মঞ্জুর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আজরাইল আলাইহিস সালাম অনুমতি নিলেন তার জানকে কবজ করার জন্য। তার জানকে কবজ করা হলো। কবজ করার পরে এরপরে পুনরায় আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আবার তার অন্তরের মধ্যে, তার দেহের মধ্যে তার প্রাণটাকে আবার ফিরিয়ে দেওয়া হলো। ফিরিয়ে দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, হে ইদ্রিস নবী, হে সম্মানিত নবী, আপনার জান কবজের সময় কেমন কষ্ট হয়েছে একটু বলেন তো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও ভাই আজরাইল, ও মালাকুল মাউত,
আমার এত কষ্ট হয়েছে জান কবদের সময়, জানুনি একটা তাজা ছাগলকে তার শরীর থেকে চামড়া খসিয়ে ফেললে যত না কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট আমার হয়েছে। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হযরত ইদ্রিস আলাইহিস সালামের এই ঘটনার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, ও ভাই আজরাইল, আমার তো জাহান্নাম দেখার অনেক শখ, জাহান্নাম আমাকে দেখান। যদি জাহান্নামের আযাব দেখে আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আনতে পারি, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আরেকটু মগ্ন হতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নামের গেট পর্যন্ত নেওয়ার পরে বলতেছে, ভাই এখান থেকে তাড়াতাড়ি বিদায় হই, এখানে আর থাকা যাবে না, কারণ ওই সামনে কে যাবে, অনেক ভয়ঙ্কর জায়গা জাহান্নাম। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্রন্দন করুন, আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ক্রন্দন করতে থাকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, ভাই আজরাইল, আমার তো জান্নাত দেখার শখ। কি দেখার শখ বলেন? জান্নাত দেখার শখ। হযরত আজরাইল আলাইহিস সালাম তাকে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন, দেখলেন খুব সুন্দর নাজ নিয়ামত। বলতেছে, এর আগে প্রতিজ্ঞা করেছিল আজরাইলের সাথে যে জান্নাতে তো যাবেন, এই জান্নাতে যাওয়ার পরে আবার বের করে নেওয়া আসা হবে, আপনাকে বেশিক্ষণ থাকতে পারবেন না। কারণ হলো, যারা নেক আমল করে মৃত্যুর পরে যাদের হিসাব নিকাশ হবে তারাই যাবে জান্নাতে। বুঝছেন আমার কথা? এর তখন তিনি হিসাব নিকাশ হয় নাই। কি হয় নাই? হিসাব নিকাশ হয় নাই। এই জন্য তাকে জান্নাত দেখে আবার কি করে আনবে? ফিরিয়ে আনবে। বলতেছে, আচ্ছা ঠিক আছে, আপনার কথায় আমি রাজি। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হলো। জান্নাত দেখে বলতেছে, ভাই আপনি চলে আসুন, আপনি চলে আসুন, আপনার সময় শেষ, জান্নাত তো দেখা হয়ে গেছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ ভাই আপনার কথা আমি রেখেছি। হ্যাঁ, এক দৌড় দিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই ঘটনার পরে একটু পরে কি করছে? ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে দৌড় দিয়ে গেছে, চলে গেছে। বলতেছে, হযরত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও ভাই ইদ্রিস, আপনি চলে আসুন, আপনি জান্নাতের মধ্যে এখন থাকার জায়গা না। হ্যাঁ, আমাদের এখন ঘোরার সময়, ঘুরতেছি, আপনি জান্নাতের মধ্যে চলে গেলেন, চলে আসুন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, যে ব্যক্তি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাকে আর জান্নাতের মধ্যে থেকে বের করা হবে না। বলেন না সুবহানাল্লাহ। আর একটু মজার একটা আয়াত আছে, আপনাদেরকে শোনায়া সামনে আলোচনা বাড়বে ইনশাআল্লাহ। এই জান্নাত থেকে কেউ কি করতে চায় না? বের হতে চায় না।
জান্নাত যে কত বড় মধুময় স্থান, কত বড় সুন্দর জায়গা, যে ব্যক্তি দেখছে একবার সে ব্যক্তি বুঝতে পারে। আমার আপনার নবী জান্নাতে ভ্রমণ করেছেন, ফেরেশতাও গিয়েছিলেন, হযরত জিবরিল আমিন তিনিও জান্নাত ভ্রমণ করে এসেছেন। জান্নাত যে কত সুন্দর জায়গা, না দেখলে কেউ বুঝতে পারবে না জান্নাত কত সুন্দর জায়গা। একটু সুবহানাল্লাহ বলেন না, একবার সুবহানাল্লাহ বললেন। জান্নাতের মধ্যে এমন একটি গাছ পয়দা হয়, যে গাছের ছায়া একটি তেজিমান ঘোড়া 500 বছর পর্যন্ত ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আরো একটি গাছ নির্মাণ হলো, যত পড়বেন ততই সওয়াব হবে এবং জান্নাতের মধ্যে গাছ হবে। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইন্না শব্দ ব্যবহার করে তাকিদ বুঝাইছেন। তাকিদ কি বুঝাইছেন বলেন? তাকিদ, এটাকে আরো গুরুত্ব বুঝাইছেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, অর্থাৎ যারা মুমিন হয়েছে, যারা না দেখে বিশ্বাস করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আমলে সলেহ করে, কি করে? নেক আমল করে, নেক কাজ করে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। বলে না সুবহানাল্লাহ। যদিও অনেক মানুষ জান্নাতুল ফিরদাউসে যেতে পারবে না, যদিও অনেক মানুষ জান্নাতুল ফিরদাউসে যেতে পারবে না, কিন্তু মেন স্থান, জান্নাতের যে মেন স্থান, অর্থাৎ সবচেয়ে বড় জান্নাত, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী যে জান্নাত, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এবং ট্রেনের মধ্যে প্রথম একটা কি থাকে? ইঞ্জিনের ঘর থাকে, কি থাকে? একটা মানে ড্রাইভার বসার জন্য একটা রুম থাকে। তারপরে যে ডাব্বা কিন্তু একেবারে শেষ পর্যন্ত যায়, ওই ডাব্বাকে কি করে? সাথে সাথে নিয়ে আসে, ঠিক না? ঠিক তেমনি ভাবে এই জান্নাতুল ফিরদাউস দ্বারা বোঝানো হয়েছে যে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার জন্য মেহমানখানা হবে জান্নাতুল ফিরদাউস। বলেন না সুবহানাল্লাহ। আর এই জান্নাতুল ফিরদাউসটাই তার জন্য আজরে কাবীর। বলেন না আজরে কাবীর, সবচেয়ে বড় পুরস্কার। সেখানে কোনো কিছুর অভাব থাকবে না। আমি যেই কথাটা বুঝাইতে চাইছিলাম যে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত থেকে বের হতে চান নাই, এটার
শেষে একটা শব্দ আছে হিওয়ালা, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। হিওয়ালা শব্দের অর্থ হলো ডেঙ্গিয়ে যাওয়া। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, হিওয়ালা শব্দের অর্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়ার নাম হলো কি? হিওয়ালা। জান্নাত থেকে বের হয়ে যাওয়া। যেমন মসজিদের মধ্যে এসি আছে এবং মসজিদের বাইরে কি না, এসি না, অনেক গরম, প্রচন্ড তাপ। এখান থেকে আপনি স্থানান্তর করে মসজিদের মধ্যে ঢুকবেন, বুঝছেন আমার কথা? ঠিক তেমনই ভাবে জান্নাতের মধ্যে যাদেরকে ঢুকানো হবে তাদেরকে ওই স্থানে যখন প্রবেশ করানো হবে ওই স্থান থেকে আর বের হতে যাবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তাদের জন্য এটা হলো কি? বড় পুরস্কার। এজন্য জান্নাতুল ফিরদাউস আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে চাইবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে ওই জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন।